মা, দেখছো এই বর্ষায় বনের ঘাসগুলো কি সুন্দর নরম আর সবুজ হয়েছে। হে, একদম মন ভরে যাচ্ছে গো মা। হুম। তবে সাবধানে খা বাবা, বেশি দূরে যাস না কিন্তু। ওই দেখ রামু, আকাশে কালো মেঘ করেছে, এক্ষুনি প্রবল বৃষ্টি নামলো বলে। ভয় নেই মা, আমি তো আর একা যাচ্ছি না, সাথে তো টুনি আছেই। আমি আর টুনি দুজনে মিলে সবটা সামলে নেব মা। রামু যখন তার মায়ের সাথে কথা বলতে ব্যস্ত, হঠাৎই টুনি পাখি উড়ে এসে কিচির মিচির করতে করতে বনের গভীরে চলে যায়। টুনি, একা যাস না, দাঁড়া, দাঁড়া বলছি। কিন্তু কার কথা কে শোনে? সে তো তার মতো উঠতে উঠতে বনের গভীরে চলে যায় এবং রামু তাকে খুঁজতে খুঁজতে বনের গভীরে যায়। টুনি, টুনি, কোথায় তুই? আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস? সাড়া দে। রামু, রামু ছুটে আয়! রামু তো টুনির এই অদ্ভুতভাবে ডাকাতে ভয় পেয়ে যায়। কি হয়েছে টুনি, কি হয়েছে? এই দেখ, কি অদ্ভুত জিনিস পড়ে আছে। আসলে টুনি বনের গভীরে উঠতে গিয়ে একটি চকচকে পাথরের আবিষ্কার করে। এটা কি রে রামু, এমন চকচক করছে? হুম, এই কি, এমন পাথর তো আগে দেখিনি। কত সুন্দর রং। এই রামু, আমি একটু ছুঁয়ে দেখবো রে। না না, কি না কি হবে তার ঠিক নেই। চল, চলে যাই। এমনিতে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামলো বলে। এই রামু, চল না রে, একে আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যাই। না বললাম তো, চল, মা তাড়াতাড়ি ফিরতে বলেছে। টুনির শত কাকুতি মিনতিতেও রামু গলল না। সে যখন চলে যেতে উদ্যত, ঠিক তখনই, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি আমি এক বন্দি পড়ি, আমাকে আটকে রেখেছে এখানে। ওরে বাবা রে বাবা, পাথর কি না কথা বলে! আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই রামু, চল আমরা পালাই। এই নিশ্চয় কোনো ভূত প্রেত হবে, আমাদের সঙ্গে ছলনা করছে। আমি তো আগেই বলেছিলাম, চল পালাই। তারা যখন চলে যাবে বলে ঠিক করে, তখনই, দাঁড়াও, দাঁড়াও তোমরা, যেও না আমাকে ছেড়ে। বিশ্বাস করো, আমি সত্যিই একটা পরী। আমি বন্দি হতে পারি, কিন্তু আমার জাদু এখনো কাজ করছে। তোমাদের যদি না আমাকে বিশ্বাস হয়, আমি জাদু করে দেখাতে পারি। তোমার কোনো ইচ্ছা থাকলে বলো, আমি তা পূরণ করতে পারি। আমাদের কিছু লাগবে না, আমার মা আছে, ঘাস আছে, আমার বন্ধুও আছে, সাথে সুন্দর বোনও আছে। কিছু লাগবে না, আমরা বরং এখন আসি। আমাকে একা রেখে যেও না, তোমরা আমাকে সঙ্গে করে নিয়ে চলো। পাথরে বন্দি থাকা পরী খুব করে অনুরোধ করতে থাকে। নিয়ে চল না রামু, এত করে বলছে। ঠিক আছে, তবে আমার কিছু লাগবে না। এত কিছুর মাঝে এখানে এক কাণ্ড ঘটেছে। তাদের সমস্ত কথাবার্তা ধূর্ত শিয়াল ও তার ছেলে টিপু সমস্তটাই শোনে এবং দেখেও। এতদিন পর মনে হয় আমাদের ভাগ্য খুলল রে টিপু। হ্যাঁ বাবা, বাবা, আমার কিন্তু ওই পাথরটা চাই। তার বলে চাই বলে চাই, ওটা তো আমাদেরই। ও বাবা, বাবা, ওটা দিয়ে নিশ্চয়ই অনেক মাছ আর মাংস পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে, এখন শুধু বুদ্ধি খাটিয়ে ওটা হাতিয়ে নিতে পারলেই হয়। হ্যাঁ বাবা, একটা জবরদস্ত প্ল্যান করতে হবে। এখন চল বাড়িতে যাই, তা না হলে এই সমস্ত কথা অন্য কেউ আবার শুনে নেবে। বাপ বেটা তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ধূর্ত শিয়াল
ও ছেলে টিপু জঙ্গলের সবাইকে জড়ো করে বিচারক কুমিরের সামনে উপস্থিত হয়। কুমির মামা, এই রামু আর ওর বন্ধু টুনি একটা শয়তানি পাথর পেয়েছে, তাদের কাছে রেখেছে। ওটা দিয়ে ওরা বনের সবার ক্ষতি করতে চায়। রামু, এইসব শিয়াল কি বলছে? এ কি সত্য কথা? না, এটা সত্য না। না মানে তোর কাছে কোনো পাথর নেই বলছিস? আমি সেটা বলতে চাইনি। তবে কি বলতে চেয়েছো রামু? পরিষ্কার করে বলো। আসলে আমার কাছে পাথরটি আছে, কিন্তু ওটা কোনো শয়তানি পাথর না, ওটা বন্দি পড়ি। কি দেখলেন তো কুমির মামা, ওর কথায় কান দেবেন না। নিয়ে নিন, ওটা আপনার হেফাজতেই থাকা দরকার। না না না, ও ভালো, ওকে কেউ নেবে না, ও কারো ক্ষতি করবে না। শোনো, শোনো তোমরা, জঙ্গলের আইন অনুযায়ী কোনো ক্ষতিকারক বস্তু কারোর কাছে থাকা উচিত নয়, সে যেই হোক না কেন, এমনকি আমার কাছেও থাকা উচিত নয়। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন কুমির মামা। এই কথা বলে ধূর্ত শিয়াল রামুর কাছ থেকে পাথরটিকে ছিনিয়ে নেয়। মামা, বিশ্বাস করো, শিয়াল সব মিথ্যে বলছে, ওর একটাও কথা সত্য না। আসলে এটা একটা জাদুকরি পাথর, যার মধ্যে একটা পরীকে বন্দি করে রাখা হয়েছে। সে চাইলে সবার মনের ইচ্ছা পূরণ করতে পারে। তাই এরা বাপ বেটা আমার কাছ থেকে পাথরটা হাতিয়ে নেওয়ার ফন্দি হেঁটেছে। কি কি বলছো এসব? শিয়াল, রামু কি বলছে? আসলে মামা, ও তো সবার ক্ষতি করতে চেয়েছিল, আর এখন তো পারবে না, তাই নতুন ফন্দি আটছে। আচ্ছা, ঠিক আছে, শোনো, আজকের মতো সবাই এখানে সমাপ্ত। আর হ্যাঁ শিয়াল, ওটা যেহেতু তোমার কাছে আছে, তুমি কিন্তু মনে করে নষ্ট করে দিও, কেমন? অবশ্যই। সবাই সবার মতো নিজেদের কাজে চলে যায়। কি রে বোকা রামু, পারলি না তো? দেখ এবার আমরা কি করি। ঈশ্বর সব দেখতে পাচ্ছেন, দেখো, তোমাদের ইচ্ছা কখনো পূরণ হবে না। রামু ও টুনি মন খারাপ করে বাড়ি ফিরে যায়। আর এদিকে বাবা, একটু বেশি করে মাংস চাও না গো, কতদিন ভালো করে মাংস খাইনি। হ্যাঁ রে, দাঁড়া বাবা, এক্ষুনি চাইছি। এই বলে শিয়াল জাদু পাথরের কাছে অনেক করে সুস্বাদু মাংসের আর্জি জানায়। আর বলতে না বলতেই মুখের সামনে কত কত মাংস এসে হাজির। বাবা, মনের সুখে খেতে থাকো। রামু ও টুনি লুকিয়ে লুকিয়ে সমস্ত ঘটনাটি দেখতে পেল। দেখলি বন্ধু, ওরা কিভাবে সবাইকে বোকা বানিয়ে নিজেদের আখেরটা গোছাচ্ছে। চল না, কুমির মামাকে চুপি চুপি ডেকে এনে সবটা দেখায়। ঠিক বলেছিস, চল, আজের ব্যবস্থা করতেই হবে। রামু ও টুনি চুপি চুপি কুমিরকে ডাকতে যায়। আর এদিকে বাবা, আরো কিছু খাবার চাও? আজ মনের ইচ্ছা মতো খাবার খাবো। ধুর বোকা ছেলে, শুধুই খাবার খেলে হবে? অন্য কিছু তো চাইতে হবে। শোনো, শোনো তোমরা, এমনটা করো না, এগুলো অন্যায় করছো তোমরা, বেশি লোভ ভালো না। চুপ করো, তুমি শুধু কথা মতো কাজ করতে থাকো। বেচারা বন্দি পড়ি অসহায়ের মতো এদের হুকুম মানতে থাকে। কুমির মামা, কুমির মামা, কি ব্যাপার রে? তোরা এখানে? তাড়াতাড়ি চলো, কি হয়েছে? আর কোথায় বা যাব? চলোই না মামা, দেখতে পাবে। বাবা, বাবা, আমার গলায় মাংসের হাড় বেঁধেছে, কিছুতেই বেরোচ্ছে না, কি করব? বাবা, খুব যন্ত্রণা করছে। এখন আমি কি করি? কাকে ডাকি? কোথায় যাই? তুই একটু কষ্ট সহ্য কর বাবা, আমি দেখছি। টিপু লোভে পড়ে
মাংস খেতে গিয়ে গলায় মাংসের হাড় বাঁধিয়ে ফেলেছে। এখন সে যন্ত্রণায় ছটফট করছে। আর শিয়াল হাড় বের করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। বাবা, আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কেন যে এত লোভ করতে গেলাম? তা কি লোভ করেছিস শিয়াল? শিয়াল তো এক্কেবারে ভেঙে পড়েছে, ছুটে গিয়ে কুমিরের পা ধরে। মামা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আসলে রামু সত্য কথাই বলেছিল, ওটা কোনো ক্ষতিকারক শয়তানি পাথর না, ওটা একটা বন্দি পরী। মামা, এখন উপায় বলো, আমার ছেলেটা গলায় হাড় বেঁধে ছটফট করছে। লোভের ফল মোটেও ভালো হয় না ধূর্ত শিয়াল, বুঝলে? আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার ছেলেকে বাঁচাও, ও যে মারা যাবে। শিয়ালের এই করুণ অবস্থা দেখে কুমির রামুর কাছে উপায় চায়। ওই পাথরটা আমাকে দাও। শিয়াল আর কোনো কথা না বাড়িয়ে দিয়ে দেয়। হে জাদুকর বন্দি পরী, তুমি টিপুর গলার হারটা বের করে দাও, ওর আর কষ্ট দিও না, ও আর লোভ করবে না। বলতে না বলতে পরীর জাদুতে গলার হাড় বেরিয়ে আসে এবং টিপু সুস্থ হয়ে যায়। আমায় ক্ষমা করো রামু, আমি আর কখনো লোভ করব না। চলো সবাই, ওরা ওদের মতো থাকুক। ওরা সবাই ওখান থেকে চলে যায়। বন্ধু রামু, আজ আমার মুক্ত হওয়ার সময় হয়ে এসেছে, আমি আসি বন্ধু। বলতে না বলতে পাথর ভেঙে কি অপূর্ব এক সুন্দরী পরী বেরিয়ে আসে। শোনো বন্ধু, তোমার সরলতা আর ভালো ব্যবহারের জন্য আমি আজ মুক্ত। তাই তোমাকে বরদান দিচ্ছি যে তোমার আর তোমার পরিবারের কোনো অভাব থাকবে না কোনো দিনও। ধন্যবাদ পরী। পরী চলে যায় আর রামু ও তার মা মনের আনন্দে ঘাস খেতে থাকে এবং টুনি মিষ্টি সুরে গান গাইতে থাকে।